আউটডোর আর ইনডোর মিলিয়ে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা সেবা নিতে আসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অথচ 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসক মাত্র 4 জন। এই বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের ডাক্তার নাই, ঠিকমতো পরিচালনা নাই, ওষুধপাতি পাওয়া যাচ্ছে না, চিকিৎসা হয় না, রোগীরা পড়ে আছে, দেখে আর কি না দেখে এইভাবে আসা যাওয়া। চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেবীগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ। কোমরে হাড় ক্ষয়ে গেছে, এখানে আসার উদ্দেশ্য হলো আমার ট্রিটমেন্ট করার জন্য। ট্রিটমেন্ট পাচ্ছি না, এখানে ডাক্তার নাই, ডাক্তারের অভাবে আমরা বিফলে পড়ে আছি। এই জায়গায় ডাক্তার খুব কম, ভালো ডাক্তার পাওয়া যায় না, চিকিৎসাও কম। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও অ্যাম্বুলেন্স সার্ভিস সহ বিভিন্ন বিষয়েও রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ। আমরা সেবার জন্য এখানে আসছি, কিন্তু এইখানে সেবা এরকম হচ্ছে না, ডাক্তারও নাই, আর যে প্রয়োজনে ডাক্তার দরকার এরকম ডাক্তারই নেই। এই জন্য আমরা এখানে আমরা না আসাই একই। খুব সীমিত জনবল নিয়ে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে দাবি এই সেবাকর্মীর। আমাদের বর্তমান সিচুয়েশনে বলবো যে আমাদের ধৈর্য একবারই কম। যে হচ্ছে ধরেন যে আমরা সিস্টার আছি এখানে 5 জন সকাল ডিউটিতে, পেশেন্ট আমাদের ধরেন যে 100 জন। এখন সবাই একজন একটু পর পর আসে বলে যে আপা আমার স্যালাইনটা একটু খুলে দেন, এক একজন এক এক ভাবেই বলে, তো মানে ধৈর্য হারা তারা হয়ে যায়। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি, যাওয়ার চেষ্টা করি, সময় মানে তারা বলার সাথে সাথেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসপাতালে অনুমোদিত 32টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত মাত্র 4 জন। এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আরেকজন দন্ত চিকিৎসক। অন্য 4 জন ডাক্তার কাগজে কলমে কর্মরত থাকলেও বাস্তবে তারা নেই। এখানে ডাক্তার আমাদের এইচআরে আমাদের ইয়েতে দেখাবে 8 জন, কিন্তু আমাদের 2 জন ডাক্তার অ্যাটাচমেন্টে আছেন, একজন পেডিয়াট্রিক কনসালটেন্ট আর একজন ডেন্টিস্ট। তাহলে বাকি থাকলো 4 জন। এই 4 জন দিয়ে এত বড় একটা ওয়ার্কলোড ইমার্জেন্সি সামলানো খুবই টাফ ব্যাপার। তো 4 জন ডাক্তার দিয়ে আসলে ডেলি 3 শিফটের ইমার্জেন্সি চালাতে গিয়ে আমরা একটু কষ্টের মধ্যে করছি। তারপরও এই সীমিত সংখ্যক জনগণ নিয়ে আমরা জনগণকে পর্যাপ্ত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব সমস্যার কথা সিভিল সার্জন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই অবগত। খুব শীঘ্রই সব সংকট দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন সিভিল সার্জন। আমাদের পঞ্চগড় জেলায় আর কি সদর হাসপাতাল সহ কোথাও একজন মেডিসিনের যে কনসালটেন্ট আসলে এই মুহূর্তে পদায়ন নাই, অর্থোপেডিক্সের কনসালটেন্টও পদায়ন নাই, এবং আমার পঞ্চগড় সদর হাসপাতালে গাইনির কনসালটেন্টও পদায়ন নেই। তো আমরা আসলে আমাদের অধিদপ্তর থেকে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা খুবই শীঘ্রই আমরা আমাদের কনসালটেন্ট পাবো, এবং আমরা প্রয়োজনীয় সংখ্যক যে মেডিকেল অফিসার সেটাও আমরা পাবো। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, কিন্তু জনবল সংকটে সেই অধিকার থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে দেবীগঞ্জবাসী। দেবীগঞ্জের মানুষ চায় দ্রুত এই সংকট নিরসনে সরকার যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।